এই পৃথিবীতে সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে পৃথিবীর পার্থিব বিষয়গুলোকে সিরিয়াসলি না নেওয়া, হালকাভাবেই নেওয়া। জীবনকে এতটা সিরিয়াসলি নিলে আপনি পদে পদে কষ্ট পাবেন। এটা হচ্ছে পৃথিবীর মূল মন্ত্র আর কি। সুখে থাকার কে কী বললো না বললো সেটা নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না, নিজেকে নিজের মতোই চলতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ডেইলি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন সকালে হচ্ছে আজানের পর এই বাইরে পরিবেশটা এমনটা থাকে, মনে হয় গ্লাসের ভেতর থেকে এখনও অন্ধকার, কিন্তু গ্লাস খুললেই দেখা যায় বাইরে অনেকটা আলো হয়ে গিয়েছে। এই পরিবেশটা কিন্তু খুব শান্তির মনে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ছড়াই ছিটাই রাখছে। এটা হচ্ছে আরাদের কাজ, জুতার র্যাক সহ ফেলে দিয়েছে। ওর কাজ হচ্ছে এটা, কিছুক্ষণ পর এসে জাস্ট এটা ফেলে দিবে। এটার একটা কোনো ব্যবস্থা করা লাগবে অবশ্য। এখনও আমরা বাসায় তো নতুন এসেছি, এখানে আরও অনেক কিছু কাজ করার বাকি আছে। কোথায় কি সেট করব সেটা এখনও ফিক্সড হয়নি আর কি। তো সেজন্য জুতার র্যাকটা এখানে রাখা হয়েছে। মনে হয় আর একটা জুতার র্যাক নিতে হবে আমাদের, যেটা বক্সের মতো, ওটা নিলেই হবে। না হয় আর তো এভাবে জুতা ফেলতে থাকবে। যাই হোক, ওরও তো একটা কাজের দরকার আছে, তাই না? ও এগুলো করে ব্যস্ত থাকে আর আমরা ওগুলো উঠাইতে ব্যস্ত থাকি। এ হচ্ছে আমাদের দিন কাটে এইভাবে ওকে নিয়ে। আসলে যে পরিবারে বাচ্চারা থাকে সেই পরিবারে আসলে তেমন কিছু গুছাই রাখা আসলে টাফ ব্যাপার। সেটা যদি হয় একটু আরাদের মতো ছটফটে বাচ্চা হলে তো আর কোনো কথাই নেই। আমরা এইদিকে গুছাই, এইদিকেও সেটা নষ্ট করে দেয়। এটা হচ্ছে মনে হয় এটা সব বাচ্চাদের ক্ষেত্রে হয়। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার ছিল। আমার নতুন পর্দা নিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিংকে আলাদা করার জন্য এই পর্দাটা দেওয়া হয়েছে। এটা আসলে অর্ডার দিয়ে বানানো হয়েছে। আমাদের এখানে লং যতটুকু লাগবে সেটা ওরা এসে মেজারমেন্ট করে নিয়ে গিয়েছিল। পরে এটা 2-3 দিন মনে হয় সময় লেগেছে, এটা বানিয়ে দিয়েছে ওরা। এটা দেওয়ার পর আমার বাসার ড্রয়িং রুমটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। অনেকে জিজ্ঞেস করে, আপু হেল্পিং হ্যান্ড কেন রাখেন না? আসলে হেল্পিং হ্যান্ডের কাজটা হচ্ছে ওরা টাকা দিয়ে করবে, সেটা তো আর তারা মন থেকে করবে না। যে কাজটা আমরা নিজেদের জন্য করব সেটা তো আমরা বেস্টটা দিয়ে করবো, তাই না? তো আমার মনে হয় ওরা প্রপারলি কাজটা করে না আর কি। ওদেরকে বলতে হয় যে এটা করো, আর হচ্ছে আমাদের বাসায় আমরা 3 জন মানুষ আছি, আমরা নিজেদের মধ্যে নিজেরা গুছিয়ে করে ফেলি কাজটা, শেয়ার করে। তো আমাদের হেল্পিং হ্যান্ডের কোনো প্রয়োজন হয় না, সেজন্য আমরা রাখি না আর কি। যখন প্রয়োজন হবে তখন অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আসলে ওদের কাজের মধ্যে তেমন একটা আনন্দ আমি খুঁজে পাই না আর কি। মনে হয় যে ভালো করে করছে না, এরকম। যেটা নিজে করতে পারি সেটার মধ্যে বেশি শান্তি মনে হয়। যাই হোক, আমরা এখন কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। এইগুলো আমি আর ডলি গিয়ে ছাদে শুকাতে দিচ্ছিলাম। আসলে আমাদের বাসায় হচ্ছে তেমন কোনো স্পেস নাই যেখানে কাপড় শুকানো হবে আর কি। তো আমরা ছাদে চলে যাই। ছাদে সব কাপড় একেবারে গিয়ে শুকিয়ে সন্ধ্যার মধ্যে নিয়ে আসি আর কি। এদিকে আম্মু হচ্ছে শাক কাটতে নিয়েছে। এই শাকগুলো হচ্ছে আমরা যখন বাঁশখালী থেকে আসছিল তখন নিয়ে এসেছে। এগুলো নানি আমাকে দিয়েছিলেন আর কি আনার জন্য। অনেক সবজি দিয়েছেন, কচু শাক দিয়েছেন, তারপর হচ্ছে শিম দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন, লাউ, অনেক বলতে গেলে 1 বস্তা পুরো সবজি উনি দিয়েছেন, পাঠিয়েছেন। যাই হোক, অনেক কিছুই পাঠান উনি। আমি এখন বিকেলের জন্য মোমোস তৈরি করব, সেটার জন্য কিমা করে নিয়েছি। চিকেনটাকে কিমা করে নিয়েছি। এটা হচ্ছে বোনলেস চিকেন। কিমা করে এর উপর দিয়ে আমি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ পাতা কুচি, আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ রান্নার তেলকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে একটু মেখে নিব, সব কিছু যেন ভালোভাবে মিশে যায় আর কি। এরপর মনে হলো আর একটু মশলা দেই এর মধ্যে, সেজন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি।
এখন হচ্ছে মোমোসগুলো রেডি করে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। এরপর এটাকে একটা বক্সে করে ফ্রোজেন করে রেখেছি কিছু, আর বাকি কিছু হচ্ছে সন্ধ্যায় খাওয়ার জন্য আমি জাস্ট স্টিমে দিয়ে দিব। তো স্টিমটা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে, পানিটা ফুটন্ত হওয়ার পর ওটার মধ্যে জাস্ট আমাদের রেগুলার যে ছাঁকনিগুলো থাকে স্টিলের, ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। ব্যাস হয়ে যাবে 15 মিনিটের মধ্যে আমার মোমোসগুলো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের মোমোস রেডি এখন, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আজকে বিকেলে আমরা এগুলোই নাস্তা করব। আর হচ্ছে আব্বা বাইরে থেকে রুটি নিয়ে এসেছিলেন, চা দিয়ে ওটাও খাওয়া হবে, সাথে চিপসও খাওয়া হচ্ছে। আর আমাদের বিকেলের নাস্তা। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন সকলের জন্য। আল্লাহ হাফেজ।